ধরনের চরিত্র আছে। এক নম্বরের চরিত্র হইল আপনার অসৎ চরিত্র। এক নম্বর চরিত্র কি? অসৎ চরিত্র। নাম্বার 2, 2 নম্বর হলো সৎ চরিত্র। বলেন 2 নম্বর কি? সৎ চরিত্র। 3 নম্বর হলো মহান চরিত্র। 4 নম্বর হইল আপনার উত্তম চরিত্র। চরিত্র কয় ধরনের? 4 ধরনের চরিত্র। নাম্বার 1 অসৎ চরিত্র, 2 নম্বর হলো সৎ চরিত্র, 3 নম্বরটা কি ছিল? মহান চরিত্র, 4 নম্বর উত্তম চরিত্র। আল্লাহ সূরা কামারের 4 নম্বর আয়াতের মধ্যে নবীকে উদ্দেশ্য করে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন, ওগো নবী, নিশ্চয়ই তোমার মাঝে উত্তম চরিত্র রয়েছে। নবীর চরিত্র কি? উত্তম। 4 নম্বর। অসৎ চরিত্র কেন কই? অসৎ চরিত্র কি কারণে মানুষের হয়? এই যে কথা একটাই, পাওনাদারের পাওনা না দিলে অসৎ চরিত্রের অধিকারী হয়ে যায়। অসৎ চরিত্র কারে কই, তার ফলাফল কি না জানিয়ে গেলে আমাদের বুঝে আসবে না। অসৎ চরিত্র হইল অন্যায় ভাবে একজনে আরেকজনকে যদি ঠকায়, অন্যায় ভাবে একজন আরেকজনকে যদি জুলুম করে, অন্যায় ভাবে একজন আরেকজনকে যদি গালি দেয়, অন্যায় ভাবে একজন আরেকজনের সীমা যদি ঠেলে, অন্যায় ভাবে একজন আরেকজনের পয়সা যদি আত্মসাৎ করে, অন্যায় ভাবে একজন আরেকজনকে যদি জুলুম করে, তাহলে ওই জুলুম করেনেওয়ালা এই ক্যাটাগরির মানুষগুলার চরিত্র হইল অসৎ। কি? এখন আমাদের সমাজে, আপনাদের এই সমাজে মনে হয় একজনও অসৎ চরিত্রের অধিকারী নেই, আসেনি? যদি আছে তাহলে তাদের কিয়ামতের দিন কি দশাটা হবে শুনবেন। ফলাফল শুনেন, ফলাফল। অসৎ চরিত্রের ফলাফল কি? যেই মানুষটা যার সাথে অসৎ ব্যবহারটা করলো, কিয়ামতের দিন এই মানুষটার 2টা লস হবে। কয়টা লস? 2টা লস। নাম্বার 1, এই মানুষটার আমল নামায় যদি কোনো সওয়াব থাকে, যার সাথে অসৎ ব্যবহারটা করছিল তারে দিয়ে দিতে হবে। আরে কত হাজি সাহেব, কত গাজী সাহেব, কত ভালো ভালো মানুষ, কত আলিম না এমন মানুষ, ইবাদত আমলের মধ্যে, আমল নামার মধ্যে ইবাদতের সীমা নাই, কিন্তু জীবনে একবারটার দোকান 5,000 টাকা খায়া 4,500 দিছেন, 500 টাকা না দেহাই কবর গেছে গা। ধনী মানুষ ছিল, গরিব মানুষের কোনদিন কর্জ করাত গেছিল, 5,000 টাকা কর্জ কইরা 2 মাস পরে এই বেটা কয় 7,000 টাকা দিউন লাগবো, 2,000 টাকা দিয়ে লইছিল। এই চরিত্রটা সৎ না অসৎ? বাবা, তুমি যত ইবাদত করো, তোমার আমলগুলা যারে অসৎ ব্যবহার করছিলা তারে দিয়ে দিতে হবে। আর যদি যে অসৎ ব্যবহারটা করলো তার আমল নামার যদি আমল না থাকে, তাহলে কি করব? তাহলে উল্টা রিঅ্যাকশন হইব, তার আমল নামার যত গুনাহ আছে সব তার নিতে হবে। দুইটা ক্ষেত্রেই তার লস। অর্থাৎ আমল দিলেও তার আমল না থাকলে জাহান্নামী হবে, আর আমল না থাকলে গুনাহ লইয়া, গুনাহ যেহেতু ভারী হয়ে যাইবে, তার জাহান্নামে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অসৎ চরিত্রের অধিকারী হয়ে কেউ যদি দুনিয়া থেকে যায়, তাহলে তারা কখনো কিয়ামতের দিন সেই আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে না। এই জন্যই সূরা নহলের 90 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে যে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, ইনসাফ করো, যার জির পাওনা যার জিরে দিয়ে দাও। কথা বলেন ঠিক কিনা? এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে, করে দুর্নীতি, সুদে ঘুষে জীবন কাটে, করে দুর্নীতি,
এমন লোক হয় যদি মসজিদের সভাপতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। উচিত কথা কইতে গেলে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। সমাজেতে অসঙ্গতি বলবো কত আর, সমাজেতে অসঙ্গতি বলবো কত আর। গায়ের জোরে বিচারপতি ঘুষেরই কারবার, গায়ের জোরে বিচারপতি ঘুষেরই কারবার ভাইরে। টাকার লাগি গরিব দুঃখী, টাকার লাগি গরিব দুঃখী বিচার নাহি পাই ভাইরে, টাকার লাগি গরিব দুঃখী বিচার নাহি পাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। বড় ছোট নেই ভেদাভেদ, বড় ছোট নেই ভেদাভেদ, কোথায় মান সম্মান। বাপের সমান মুরব্বিকে করছে অপমান, বাবা সমান মুরব্বিকে করছে অপমান। 10 বছরের পোলাই যদি, 10 বছরের পোলাই যদি সামনে বিড়ি খায় বাইরে, 10 বছরের পোলাই যদি সামনে বিড়ি খায়। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। কথা বলেন ঠিক কিনা? এই যে ঘুষ, এইটা হলো অসৎ চরিত্রের অধিকারী আমার ভাই। আল্লাহ কি ওয়াজতে দুইটা পাও ধরে আপনাদেরকে অনুরোধ করে যায়, অসৎ চরিত্রের অধিকারী হয়ে গেলে আমার জোরে, আমার শক্তি, আমার টাকা পয়সাই যদি হইয়া যায়, কিয়ামতের দিন আমার কষ্টের নামাজের সওয়াব, কষ্টের তাসবির সওয়াব, কষ্টের হজের সওয়াব, কষ্টের উমরার সওয়াব, কষ্টের কোরআন তেলাওয়াতের সওয়াব, কষ্টের দান খয়রাতের সওয়াব, যার সাথে অসৎ ব্যবহার করছিলাম, যারে ঠকাইছিলাম, তারে দিয়া দিতে হবে। রাসূল বলে এরা কিয়ামতের দিন আউলিয়া থেকে দেউলিয়া হইয়া যাইবে। রাসূল একজন সাহাবাকে জিজ্ঞাসা করে, ও আমার সাহাবারা, তোমরা জানো নি দুনিয়ার মধ্যে সবচাইতে অসহায় মানুষটাকে, মানুষকে? সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, যার টাকা পয়সা নাই সেই তো সবচাইতে অসহায়। রাসূল বলে, না না না, কিয়ামতের দিন সবচাইতে অসহায় মানুষটা সেই হবে যাদের চরিত্র ছিল অসৎ, অন্যায়ভাবেই ঠকাইছে, অন্যায়ভাবেই পয়সা মারছে, অন্যায়ভাবেই সেবা লঙ্ঘন করছে, অন্যায়ভাবেই তারা এই মানুষকে ঠকাইছে, জুলুম করছে। তারা কিয়ামতের দিন তাদের আমল, যাদেরকে অন্যায় করছে তাদেরকে দিয়ে দিতে হবে। আমল না থাকলে তাদের গুনাহ তাকে নিয়ে জাহান্নামে যাইতে হবে। ওই বেচারা যে ঠকেছিল দুনিয়া, সেই জান্নাতে চলে যাইবে। বুঝলেননি? এই জন্য আল্লাহ বলে, যার দিরে পাওনা যার দিরে দিয়ে দাও। পাওনাদারের পাওনা দিলেই শান্তি, না দিলেও শান্তি। কথা বলেন ঠিক কিনা? এই যে রাস্তাঘাটের মধ্যে দেখবেন গাড়ি একটা খাড়া করে দিয়েছে রাস্তার মাঝে, আরেক মানুষ রাস্তাটা যাইব, তখন ঝগড়া হইব না নাই? হইব না নাই? ঝগড়া হইয়া লাস্টে মারার পর্যন্ত হয় না নাই? সমাজে ঝগড়া হয় 3 লোকের কারণে। কয় লোকের কারণে বলেন? 3 লোকের কারণে সমাজের মধ্যে ঝগড়া হয়। 1 নম্বর হইল যারা পাওনাদারের পাওনা দেয় না, তাদের কারণে সমাজের মধ্যে ঝগড়া হয়, ফলাফল হিসাবে মার্ডার হয়। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর আরেক গ্রুপ লোক আছে, পাওনাদারের পাওনা মানে সঠিক দেয় না, যারা কমায়া দেয়, তাদের কারণেও সমাজে ঝগড়া হয়, মার্ডার হয়। কথা বলেন ঠিক কিনা? এক হইল পাওনাদারের পাওনা দেয় না, এর জন্য ঝগড়া হয়, মার্ডার হয়। নাম্বার 2, পাওনাদারের পাওনা ঠিক মতো দেয় না, আদা দেয় না, এর কারণেও ঝগড়া হয়, এর কারণে মার্ডার হয়। কথা বলেন ঠিক কিনা?
তিন নম্বর হইল পাওনা একটিও পায় না, না পাওনা না পাইলেও পাওনার দাবি করলেও সমাজে ঝগড়া হয় আর মারা হয়। কথা বলে ঠিক কিনা? তিন নম্বরের একটা উদাহরণ দেই। বিয়া শাদী করার পরে আপনার স্ত্রী আপনার কাছে মহারণার পাওনা আছে, এটা তো স্ত্রীর পাওনা, আপনারা দিতে হইব। যদি না দেন তাহলে ঝগড়া হইব না? নাই, দুনিয়াত না হইলেও কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কিন্তু হইব। বুঝছেন নি? আল্লাহর সামনে কিন্তু হইবই। এখন যদি বেটি মহারণা ভাই 20,000, বেটি কইছে আমার 20,000 দেওয়া লাগবো, আপনি গায়ে জোরে দিলেন 5,000, 15,000 কমাইয়া দিলেন, যে এর কারণে কিয়ামতের দিন কিন্তু ঝগড়া হইব। কথা ঠিক না বেটি? এখন ছেলে যে বিয়া করলো, এই মেয়ের বাবা তার শ্বশুরের কাছে জামাইয়ের কত টাকা পাওনা বলেন? 1 টাকাও না নি। তাহলে স্করপিও গাড়ি যে দাবি করলো, এটা কোন ধরনের পাওনা বলেন? 1 লাখ টাকার পালং যে দাবি করলো, এটা কোন ধরনের পাওনা? পাওনা আসেনি তার পাওনা নাই। এখন পাওনার দাবি করলে অশান্তি কিভাবে হয় শুনবেন? এখন পাওনার যদি দাবি করে, শ্বশুরে যদি মাটি বিক্রি করিয়া কষ্ট করিয়া ধার লইয়া সুদ লইয়া যদি এই জামাইয়ের অবৈধ পাওনা যদি আদায় করে, তাহলে অশান্তিটা কিভাবে হইব? 1 নম্বর হইল এই বেচারা এই বেডিয়ে তার বউয়ে উচ্চাই জামাইরে আর কি আর করতো না, উচ্চাই দেখো 1 লাখ টাকার পালংটা তার, তখন আর জামাইরে আর জামাই মনে হইতো না, মনে হইব থাকর, যে তুই জামাইয়া যদি কিছু কইবার চায় তখন বেটিয়ে খালি দৌড়ামি করবো। কি লিখে জানেন? কারণ আমার খাড়ো থেকে আমার বিরুদ্ধে তুই করস, আমার বাপে দেওয়া গাড়ি চললা আমার লগে তুই সেনাদুরি করস, তখন বেটিয়ে কথা মানবনি? বেটিয়ে কথা না মানলে জামাই শান্তি হইবনি? হ্যাঁ, শান্তি হইতো না। এটা তো হইলো একটা অশান্তি পার্মানেন্ট। আরেকটা হলো মাঝে মধ্যে যখন হোর বাড়ি যাইতো, আগে পাওনা দাবি করার আগে তার হোর ভরিয়ে কৈচুর দেবো করে খাওয়াইতো, মুরগি দেবো করে খাওয়াইতো। এখন যখন এই কষ্ট দেয় যায়, এই গাড়ি আনলো আর খাট আনলো আর পালং আনলো, যৌতুক আনলো, তখন যাওয়ার পরে আর ব্রয়লার মুরগিও মিলতো না। কথা সঠিক না? ঠিক, ব্রয়লারও মিলতো না, খালি কিস 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 করবো আগে, সামনে খালি একটু আসি দিব, কিন্তু ভিত্তিকে কইব গোলামের বাচ্চা আইছে। শান্তি পাইল নি গলা কইয়া? তাহলে কি বুঝলেন? সমাজে অশান্তি হয় 3 কারণে। পাওনাদারের পাওনা না দিলে, পাওনাদারের পাওনা কমাইয়া দিলে, পাওনা নাই তার দাবি করলে। এখন বুঝলেন নি? সমাজের এই 3 লোক হলো পাপিষ্ঠ। পাওনাদারের পাওনা যারা দেয় না 1 নম্বর পাপিষ্ঠ, পাওনাদারের পাওনা কমাইয়া যারা দেয় 2 নম্বর পাপিষ্ঠ, পাওনা নাই পাওনার দাবি যারা করলো তারাও হলো পাপিষ্ঠ। এই 3 পাপিষ্ঠ হইল অসৎ চরিত্রের অধিকারী। কিয়ামতের দিন যতই ফিরাকি মারাও, তোমার সব আমল তাদেরকে দিতে হবে, তাদের সব গুনাহ তোমাকে লইয়া জাহান্নামে যাইতে হবে। এই কথাগুলা খালি সমাজের অন্যগর কয়েকজনের বোঝা দরকার না, সবই বোঝা দরকার। যারা গেল গা তারা করতে বুঝবো, তারা তো গুগল বাবার দিকে নাকি ফেসবুক বাবার দিকে নাকি করবো? অনেক যুবক ভাইয়েরা আলহামদুলিল্লাহ তোমরা আছো, ধন্যবাদ জানাই দিল থেকে, কংগ্রাচুলেশন জানাই, তোমাদেরকে ওয়েলকাম জানাই, স্বাগতম জানাই। যারা আগে মোবাইল টিপতেছে তারা এই কথাগুলা কোন দিন, যেদিন মরবো আজরাইল আইব, তখন তারা এই কথাগুলা কই বুঝছে, কোন দিন তওবা করবার, কোন দিন সুযোগ পাইব? কথা বলেন। আপনারা যারা এখন পর্যন্ত বসে আছেন, আপনাদের লস হয়েছে না ফায়দা হয়েছে? এই জন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আর বেশি সময় আমি লম্বা করব না। একটা আয়াতের এক অংশ আমি তেলাওয়াত করে শেষ করতে পারতেছি না। রব্বুল আলামিন বলেন, পাওনাদারের পাওনা দিয়া দাও, দিলেই শান্তি, না দিলে অশান্তি। চলেন আমরা 2 নম্বর পাওনাটা একটু আলোচনা করি। পৃথিবীর মধ্যে 2 নম্বর, পৃথিবীর মানুষের মধ্যে সবচাইতে আগে পাওনা হইল মা বাবার। কার? পৃথিবীর মধ্যে সবচাইতে আগের পাওনা আদায় করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের পাওনা হলো সর্বপ্রথম, সেটা আল্লাহর সবচেয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে দিতে হবে। কিন্তু মানুষের মধ্যে সবচাইতে আগে কার পাওনা? কার কাছে? মা বাবার পাওনা আছে ছেলে মেয়ের কাছে। এটা হলো পৃথিবীর সর্বপ্রথম মানুষকে যত পাওনা দেয়, 1 নম্বর পাওনা হলো ছেলে মেয়ে মা বাপকে পাওনা দিতে হবে। এই কথাটা বর্তমান সমাজে আসেনি।
মা বাবার পাওনা দেওয়ার সিস্টেমটা বর্তমানে সমাজে সচল না অচল? বলেন সচল না অচল? এই বাবা এই মাদ্রাসা রয়েছে, এই যে ভবিষ্যতে গিয়ে তোমরা, আমরা থাকি আর না থাকি কয়দিন জানি না, তোমরা ভবিষ্যতে আলিম হয়ে দিনের খেদমত করো লাগবো। তোমরা যদি যাও গা বাকি মানুষ কি করবো? 2 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাবার সাথে তোমরা কি করো? ইহসান করো। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই ইহসান আমরা আয়াতের মধ্যে পাই। আল্লাহ বলে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ 2 নম্বর বলে যে 2 নম্বর জিনিসটা তোমাদের সমাজে ঢুকাইতে হবে সেটা হলো ইহসান করো। ইহসান, ইহসান মানে কি? পাওনাদারের পাওনা যতটুকু পায় উপর ইঞ্চি আদায় করে দেওয়া, এটাই হলো ইহসান। বলেন সুবহানাল্লাহ। মা বাবা আপনাকে কইলো বাবা 100 টাকা দাও, বেড়াইবার যাইতাম, এনে আসিয়া খুশি হইয়া 500 টাকা দিয়া দিলেন। চাইছিল কত? 100, দিলেন কত? 500, 400 এক্সেস যে দিলেন, দ্যাট ইজ কল ইহসান। এটাই হলো ইহসান। আল্লাহ বলে ইহসান করো। পাওনাদারের পাওনা দিলেই তো শান্তি হয়ে যায়। এখন পাওনাদারের পাওনার থেকে উপর ইঞ্চি দিলে শান্তি তো হইব। একটা 80 দিব, জান্নাতে 80 দিব। কথা বলেন ঠিক কিনা? একটা ভিখারি যদি আপনার কাছে 10 টাকা চায়, আপনার যদি 500 টাকা নোট একটা তার হাতে দিয়ে দেন, এমন একটা হাসি দিব, অন্তর দিয়ে এমন একটা দোয়া দিব, সেই দোয়া লগে লগে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে সমাজ শান্তি করতে পারতেছ না, আমার কোরআন মানো, কোরআন ফলো করো। সূরা নহলের 90 নম্বর আয়াত তোমরা মানো, শান্তি হইতো না 14 গোষ্ঠী পর্যন্ত হইব। কথা বলেন ঠিক কিনা? পাওনাদারের পাওনা না দিয়েই কই শান্তি কই আলমু, সব কই আলমু, যত সব কই আলমু, শান্তি কই আলমু। সেই পাওনাদারের পাওনা দেয় না, হ্যাঁ ঠিকাদারি লইছে শান্তি আনবো। বুঝছেন? ঠিকাদারি লইছে শান্তি বানাই আনবো সারা সমাজ। সম্ভব না ভাই। আল্লাহর কোরআনের বিরোধিতা গেলে অ্যাকশন হইব না রিঅ্যাকশন হইব? হ্যাঁ, রিঅ্যাকশন হইব। মেডিসিন লাইনে খাইলে অ্যাকশন, না খাইলে রিঅ্যাকশন। ইহসান করো। ইহসান যদি করতে পারো সমাজের মধ্যে হবে শান্তি। তুমি ইহসান করো, মানুষকে উপর ইঞ্চি দেও, মানুষকে তুমি সহায়তা করো। 2 নম্বর চরিত্র ছিল সৎ চরিত্র। সৎ চরিত্র কারে কয়? কেউ যদি আপনাকে অন্যায় করে, অন্যায়ের প্রতিশোধ যতটুক করেছে ততটুক করতে পারবেন, এটা জায়েজ। কেউ যদি আপনার একটা সর মারে, আপনিও তার একটা সর দিতে পারবেন। তবে যত জোরে সরটা দিছিল, সরটা যেন ঠিক তত জোরে হয়। যদি ওভারটেক করেন, ফের দিছে 3 আঙ্গুল দা, আর যদি 5 আঙ্গুল দা দেন, 2 আঙ্গুল ওভারটেক করার কারণে আবার আপনি হয়ে যাবেন অসৎ চরিত্রের অধিকারী। 5000 টাকা কেউ ঠকাইছিল, আপনি তার পুষ্কনি খেয়েও দেয় 7000 টাকার মাছ লইছেন, 2000 টাকা অ্যাডভান্স আছেন, 2000 অসৎ চরিত্রের অধিকারী। 5000 টাকা ঠকাইছে, 5000 টাকা তুমি তার কাছ থেকে তুমি লইতে পারবা, এটা শরীয়তে জায়েজ। এটা হলো সৎ চরিত্রের অধিকারী। বুঝলেন কিনা? সৎ চরিত্র কোনবেলা রক্ষা হয়? 3 নম্বর চরিত্র হইল মহান চরিত্র। কেউ যদি আপনাকে অন্যায় করে, সমাজটা শান্তির করার কারণে, এই 3 নম্বর সমাজটা শান্তির করার কারণে মহান চরিত্রের অধিকারী হতে হবে। মহান চরিত্র কারে কয় আমার ভাইয়েরা? মহান চরিত্র হইল কেউ যদি আপনাকে অন্যায় করে, অন্যায়ের প্রতিশোধ যদি আপনি না লন, আর তারে যদি মাফ করে দেন, এটা হলো মহান চরিত্র। বলেন সুবহানাল্লাহ। কেউ আপনাকে একটা গালি দিল, আপনি গালিও দিলেন না, প্রতিশোধ লইলেন না, বললেন ভাই তোমার আমি ক্ষমা করে দিলাম, ক্ষমা না করলে কিয়ামতের দিন তোমার ফিরা কিবার হয়ে যাইব, এই জন্য তোমার দিকে দয়া কইরা আমি তোমারে ক্ষমা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। একজন সাহাবা ছিল, রাত্রে ঘুমানোর সময় সব মানুষকে ক্ষমা করে দিত। রাসূল অন্যান্য সাহাবীর মধ্যে সে 3 দিন পর্যন্ত ঘোষণা করছে, এখন একজন মানুষ আসবে, শরীর থেকে অজুর পানি টপকে টপকে পড়তে থাকবে, এই মানুষটা জান্নাতি। সেই জায়গায় অনেক সাহাবা ছিল, তাদের ব্যাপারে রাসূল জান্নাতি বলে কথা বলেন নাই। তারপরে দেখলো একজন সাধারণ মানুষ আইলো, সাধারণ একজন সাহাবা আইলো, বাদের দিন আবার রাসূল এই কথাই বললো, দেখলো ওই মানুষটাই আইলো, বাদের দিন আবার এই কথাই বললো রাসূল, সাহাবারা দেখলো এই মানুষটাই আইলো। একজন সাহাবা ওনার বাড়িতে টেস্ট করে দেখলো এই মানুষটা কি করে, দেখলো আমরা যে ইবাদত করি তার থেকে আরো কম ইবাদত করে, সিম্পল ভাবে ইবাদত করে, রাত্রে ঘুমায়। তারপরে মানুষটাকে জিজ্ঞাসা করলো যে ও সাহাবা ভাই, তোমার ব্যাপারে রাসূল 2 দিন নয় 2 দিন 3 দিন পর্যন্ত বলছে তুমি জান্নাতি, কি কাজ করো একটু বলিয়া দেও। তখন বলে আমি তো কোনো এক্সট্রা কোনো কাজ আমি করি না,
তারপরে তার কাছে বলতে 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 খুব টাইট করে ধরেছে, তুমি কি কাজ করো যার কারণে রাসূল তোমাকে জান্নাতি বলে ঘোষণা করলো। শেষ পর্যন্ত এই মানুষটা মুখ খুলতে বাধ্য হইলো যে আমি তো কিছুই করি না, তবে একটা কাম আমি ঘুমানোর সময় করি। ঘুমানোর সময় আমি কই, আল্লাহ যত মানুষ আমার কাছে পাওনা ভাই আমি আল্লাহ সবাইকে ক্ষমা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ক্ষমা যারা করে দেয় প্রতিশোধ লয় না, তারা বলে মহান চরিত্রের অধিকারী। মহান চরিত্রের অধিকারী হইলে পরে আল্লাহ, সে যদি কোনোদিন অসৎ চরিত্রের অধিকারী হয়ে থাকে, মহৎ চরিত্রের মহান চরিত্রের অধিকারী হওয়ার কারণে কিয়ামতের দিন আল্লাহ তারে ক্ষমা করে দিল। বলেন সুবহানাল্লাহ। কিভাবে ক্ষমা করব? যে মানুষটার সাথে অসৎ ব্যবহার করেছিল ওই মানুষটার দিল আল্লাহ তাআলা নরম করে দিব। ওই মানুষটা একদিন না একদিন তার জানাজার মধ্যে আসিয়া হইল তারে মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর হলো মহা উত্তম চরিত্র। উত্তম চরিত্র কারে কয়? উত্তম চরিত্র হইল একজন আরেকজনকে যদি কষ্ট দেয়, কষ্ট দেওয়ার পরে ওই মানুষটা যদি তার প্রতিশোধ না নেয়, ক্ষমা যদি কইরা দেয়, আবার এই মানুষটা বিপদে পড়লে সেই মজলুম মানুষটা যদি তার সহায় করে, এইটা হলো উত্তম চরিত্রের অধিকারী। বলেন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আপনারা শুনছেন, জানেন। ওনার 10 ভাই ওনাকে জুলুম অত্যাচার করে কুয়ার মধ্যে ফেলাইয়া দিয়েছিলেন। মিশরের বাদশা বানানোর পরে অন্ধকূপ থেকে রাজত্বে যখন আল্লাহ তাআলা ওনাকে দিলেন, সেই ইউসুফ আলাইহিস সালাম শেষ পর্যন্ত 10 ভাইকে পায়া সেই দিন বলেছিল, আজকে তোমাদের প্রতি আমার কোনো প্রতিশোধ নাই, তোমাদেরকে আমি ক্ষমা করে দিলাম, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেও। এই যে ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই ওনার সাথে জুলুম করেছিল, উনি কিন্তু প্রতিশোধ লয় নাই, ক্ষমাও করে দিছে। তারপরেও সেই ভাইদেরকে মিশরের রাজ দরবার ট্রেজারি থেকে তাদেরকে মাল দিয়েছে। বলেন সুবহানাল্লাহ।